বার কাউন্টারটাও পুরোপুরি আইসে বানানো। আইস ক্যাসেলের থিম ছিল হচ্ছে নর্স মাইথোলজি। এটা হচ্ছে পোসাইডন। ক্রেভিং করা এই যে থরের হ্যামার, মানে এখানকার লোকজন এত ভালো না, ঢুকে গেছে এত বড়। সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। এখন আমরা রয়েছি হচ্ছে ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডের লেভি শহরে। আগের ভিডিওতে আমরা ঘুরে দেখেছি লেভির স্কি রিসর্ট, আর এখন আমরা যাচ্ছি লেভির আইস ক্যাসেল দেখতে। লাগছে যে একটা আইস ভিলেজে এসেছি আমরা। স্নো ভিলেজ। এরকম একটা কেনার পরে স্টিকার দিয়েছে, এই স্টিকারটা জ্যাকেটে লাগিয়ে রাখতে হবে যাতে ওখানকার লোকেরা দেখতে পায়। এইখানে একটা ওয়াশরুম আছে আর ক্যাফে আছে, এটা সোভেনিয়ার শপ, আর এখান দিয়ে এন্ট্রান্স। ঢুকেই তো আমরা একেবারে চমকে গেলাম। তো অ্যাজ দ্য নেম সাজেস্ট, এটা পুরোটাই একদম পুরো আইস বা স্নো দিয়ে বানানো, আর এর মাঝে মাঝে গর্ত করে এই যে নীল আলোটা দেওয়াতে একটা আলাদাই একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে। মানে এর হয়তো মানে এই কালারটার জন্য এর ভিউটা আরো শতগুণ ফুটে উঠছে। আর এই দিকে দেখতেই আমরা দেখতে পেলাম হচ্ছে একটা অডিটোরিয়ামের মতন, যার প্রত্যেকটা বেঞ্চ কিন্তু ওই আইস দিয়েই বানানো, আর মাঝখানে টিভি চলছে। খুব একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হবে কিন্তু এরকম একটা আইস অডিটোরিয়ামে বসে একটা মুভি এনজয় করার জন্য। আর এরা মনে হয় রূপমের ফ্যান, তাই এদেরও নীল রং ছিল ভীষণ প্রিয়। একটা আলাদাই অনুভূতি, এত সুন্দর ব্যাপারটা। অডিটোরিয়াম থেকে কিছু দূর এগোতেই পেলাম হচ্ছে আমাদের বার কাউন্টার, আর বার কাউন্টারটাও পুরোপুরি আইসে বানানো। আর এইখানে দেখো কি সুন্দর ক্রেভিং করে রেখেছে বরফের ওপর। আর এই ক্রেভিং গুলো কিন্তু প্রত্যেক বছর নতুন নতুন ক্রেভিং হয়, মানে এই বছর হয়তো এরকম, পরের বছর সেটা একটা অন্য থিমের ওপর বানাবে। আর এইটা একটা ডিনার টেবিল, যেটাও পুরোপুরি আইসে বানানো, আর লোকজন আর কি ফটো টটোও তুলছে, আর এমন সুন্দর লাইটিংটাও করেছে যে খুব ভালো লাগছে দেখতে। এইবার যাচ্ছে মহারানী বসতে। কেমন লাগছে বসে? রানী রানী ফিল হচ্ছে, ঠান্ডা রানী, আইস কুইন। এবারে এই আইস ক্যাসেলের থিম ছিল হচ্ছে নর্স মাইথোলজি। তো নর্স মাইথোলজিতে এইটা হচ্ছে গড ফ্রেইয়া। ফ্রেইয়া হচ্ছে গডেস অফ লাভ, বিউটি অ্যান্ড ফার্টালিটি। তো এবার এই জিনিসটাকে কিরম ভাবে ফুটিয়ে তুলেছে দেখো আর্টিস্টরা। আর এর দুটো চোখ দুটো কালারের করেছে, বিকজ এর একটা দিকে হচ্ছে ওয়ার আর একটা দিকে হচ্ছে লাভ। তো ওরা আর কি দুটোকেই এই গড রিপ্রেজেন্ট করে, তো সেই জন্য তার দুটো চোখের রঙও দু রকমের করেছে। এই আইস ক্যাসেলটায় কিন্তু রয়েছে প্রচুর ঘর, আর এক একটা ঘরে এক এক রকমের স্থাপত্য আমরা দেখছি। এইখানে একটা যেমন শিঙা বানিয়েছে, একটা গাছ বানিয়েছে, এই সবই বানিয়েছে আইস দিয়ে। আর এটাও হয়তো কোনো নর্স মাইথোলজির কোনো দেবদেবী হবে, তো সেইটাও আর কি। আর প্রত্যেকটার লাইটিংও অসাধারণ করেছে। আইসের এত বড় বড় স্ট্রাকচার করেছে, আর স্পেশালি কার্ভিং গুলো দেখো, জাস্ট এইগুলো পুরোটা আইসে করা, মানে স্নো অ্যান্ড আইসে। এটা টাচ করা উচিত না? ইয়া আই এম নট টাচ। ও ইউ ওকে। আমরা দেখি আর পরেরটায় যাই। ও জানি না, হ্যাঁ এটা স্লিপ কাটারই জায়গা, কিন্তু আমাদের ওয়েট নিতে পারবে কিনা সেটা একটা কনফিউশন। তো বাচ্চারা করতে পারবে না, তোর মতন বাচ্চাদের মনে হয় করতে পারবে না। আমাদের তো ভার আর ভরের এটা বেশি, হয়তো করতে পারা যাবে না। ওয়াও, যত দেখছি এটা টিকিট প্রাইস নিয়েছে 4 জনের 92 ইউরো। তো ওয়ার্থ ইট, সত্যি ওয়ার্থ ইট। মনে
হচ্ছে এটা রোভানিয়ামিটার থেকেও ভালো হ্যাঁ লাগছে। অনেকটাই বড় ইনফ্যাক্ট। অনেক বড়, রোভানিয়ামিটা একটু আবার ছোট। এটার ভেতরে যদি যাই একটা শোয়ার জায়গাও আছে, যেটা রোভানিয়ামিতেও ছিল। এই যে এটা হচ্ছে একটা বেড, জানি না কতটা দেখা যাচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে? থাকবেন এখানে একদিন? কি মনে কে হয়? থাকতে চাও তোমাদের মধ্যে এখানে একদিন? আমাকে কমেন্ট করে জানাও। সব ঘরেই এরম বেড রয়েছে, আর একটা বেড পাশে আর এক রকম ক্রেভিং করা। প্রত্যেকটা ঘরেরই কিছু একটা নাম আছে, আর সেই অনুযায়ী আর কি তার থিমটা বানানো। আমরা গাইড নিইনি, গাইডের আলাদা পয়সা ছিল বলে, কিন্তু মনে হচ্ছে গাইডটা হয়তো দরকারি ছিল। নর্থ মাইথোলজি, নর্স। প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা থিম আর তার আলাদা আলাদা সৃষ্টি, একটা সৃষ্টি যেন একে অপরকে ছাপিয়ে গেছে। আর এটা একটা গ্রুপ অফ আর্টিস্ট মিলে বানায় আর কি, বহু মাস ধরে আস্তে আস্তে এরা এটা বানিয়ে তোলে। এই রুমটা বেশ বড়, এখানে আবার বসার জায়গা, তারপর কাজ করছে একজন কাঠুরে, কাঠঠোকরা তো পাখি। কে যেন বলে এদের, কামার কাজ করছে। এখানে একটা ফায়ার প্লেস বানানো হয়েছে, এইখানে আর একটা ছোট শোয়ার জায়গা, এবং ফাইনালি এটা আর একটা। এই যে গ্রিক যোদ্ধা, আর এরা, আরে ওই বললাম তো গ্রিক মাইথোলজির হয়তো কোনো এরা ক্যারেক্টার হবে, আমরা সেটা জানি না বলে হয়তো ঠিক ধরতে পারছি না। কম করে আমরা বোধহয় গোটা 15-20টা ঘর ঘুরলাম, আর প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা নর্থ মাইথোলজির একটা ক্যারেক্টারকে দিয়ে ডেপিক্ট করা আছে। প্রত্যেকটা ঘরের কিন্তু আলাদা আলাদা কালার থিমও আছে, সেই জন্য আগেরটা যেমন পার্পেল কালার ছিল, এইটা হচ্ছে এই ঘরটা পুরোপুরি গ্রিন, আর সেই গ্রিনের ব্যাকগ্রাউন্ডে এরকম একটা মাস্টারপিস ডিপিক্ট করা আছে। এই এতক্ষণে একটা চেনা লোককে দেখতে পেয়েছি, এটা হচ্ছে পোসাইডন। ওই ডিসি কমিক্সের দৌলতে অ্যাটলিস্ট এই লোকটাকে আমরা চিনি। নর্থ মাইথোলজি নিশ্চয়ই আরও বেশি কাল্টিভেটিং, আমরা সেরকম ভাবে জানি না, তো সেই জিনিসটাও আমাদের পড়ার ইচ্ছে রয়ে গেল এই জায়গাটাকে দেখে। এই যে থরের হ্যামার, এই একখানা জিনিস আমাদের একটু চেনা পড়েছে, ডাম্পসের মধ্যে এসছে। এখানে বলছে যে এবারের থিম হচ্ছে নর্ডিক মাইথোলজি, আর এটা হচ্ছে স্নো ভিলেজ, যেটা ল্যাপল্যান্ডস হোটেলস এর আন্ডারে পড়ে। এই স্নো ভিলেজটার একটা জিনিস জানতে পারলাম, যে প্রত্যেক সামারে এই পুরো স্নোটা গলে যায়, হ্যাঁ, আবার নতুন করতে আবার প্রত্যেকবার এইরকম ভাবে বিভিন্ন বিভিন্ন ক্রেভ করে বানায়। তো এবারে থিম নর্থ মাইথোলজি, বলছে পরের বার মেবি সাম আদার জিনিস তৈরি করবে। আমরা এখন ফেরত যাচ্ছি আমাদের এয়ারবিএনবির দিকে, আর এই সময় যেহেতু খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, যদিও এটা এখন স্প্রিং স্টিল, তাও তুলনামূলক তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, আর এই জন্য যেতে যেতে হঠাৎ রাস্তায় অন্ধকার হয়ে গেল। আর এখানে রাস্তাটাও একটু স্লিপারি আছে, কারণ একটু আইসি কন্ডিশন আছে, বাট স্টিল আমরা ম্যানেজ করে কোনোভাবে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, আর বেশি দূর নেই। আর আমি একদমই রেকমেন্ড করব না কাউকে যে রাত্রিবেলা বিশেষ করে এরকম আইসি কন্ডিশনে গাড়ি চালাও, আমরাও চালাতে চাইনি, কিন্তু কোনোভাবে অন্ধকার হয়ে যাওয়ার জন্য আর ম্যানেজ করা যায়নি টাইমটা। গুড মর্নিং সকলকে, একটা নতুন দিনের শুরু হচ্ছে। তো আমরা আছি এখন ল্যাপল্যান্ড ফিনল্যান্ডে, আর আমরা আছি আর্টিক সার্কেলের ভেতরে একটা কটেজে। তো তোমরা আগের এপিসোড দেখে থাকবে যে আমরা এখানে এসে থেকে ওয়ার্ক ফ্রম হোম করছি, আর এখানে রান্নাবান্না করে খাচ্ছি। তো আমরা ছিলাম এটা লোক্কা বলে একটা জায়গায়, যেটা সোদাংকুলা থেকে কিছুটা আসতে হয়। তো এখন আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি, আর করে গিয়ে রোভানিয়ামিতে গিয়ে থাকবো। আজকে রানুয়াতে গিয়ে থাকবো, বাট এর পরের দিন আমরা রোভানিয়ামিতে গিয়ে থাকবো। তো এরকম আমরা ল্যাপল্যান্ডের বিভিন্ন জায়গায় থাকছি, আর এখানে সবথেকে লংগেস্ট ছিলাম, আমরা 4 দিন ছিলাম এখানে। তো এই প্যাকিং শুরু হয়েছে। তো কৌস্তুভ এখন যতটা পারবে চেষ্টা করছে ঠেলে ঠেলে জিনিসপত্র ঢোকানোর। আমরা অনেক কিছু নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি, তো
তো তাই জন্য সেগুলোকে ঢুকিয়ে ফিট করে নিয়ে যাওয়াটাও চাপ। তো এই ছিল আমাদের কটেজ, তোমরা আগের এপিসোডে দেখে থাকবে। তো এইটা আমাদের মানে যেখানে আমরা থাকছিলাম বাড়িটা, আর এর সাথে এখানে এরকম এখানে ফুড স্টোর করার জন্য এরকম জায়গা আছে, যেখানে এই ডান দিকেরটা। তো এখানে এটা আসলে স্টোরেজ রুম মতো। তো এখানে এরা উড সোনা আছে, তাই জন্য এখানে উড স্টোর করার স্কি গিয়ার্স এসব আছে। তো এই হলো জায়গাটা, সত্যি দারুণ। আর এখন স্নোফল হচ্ছে, তো এই দেখো আমার চুলে সাদা সাদা হয়ে আছে, তো স্নোফল হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর টেম্পারেচার খুব একটা বেশি মানে খুব একটা কম নেই, এখন অ্যারাউন্ড -1 হবে, কিন্তু এখানে আর্টিক এরিয়াতে এগুলো কিছুই না, খুবই কম বলা যায়, কারণ এখানে -28 এরকম হয়ে যায়। আমরা শুরু করে দিয়েছি আজকে আমাদের সফর। তো আমরা যাচ্ছি এখন রানোয়া। এটা যেতে প্রায় 3.5 ঘন্টার মতন সময় লাগবে। আর আজকে রাস্তাটাও অতটা ভালো নেই, আর ওয়েদারটাও খুবই খারাপ। একটা সুবিধে যে এখানে যদি বরফ পড়ে তাহলে অ্যাটলিস্ট স্লিপারি কন্ডিশনটা রাস্তার অনেকটা কমে যায়, তো তখন ঝুরঝুরে বরফটা হলে একটু বেটার পজিশনে থাকে। বাট যতই হোক ওয়েদার অ্যাজ ইউজুয়াল খুবই খারাপ, মানে আমাদের যে নর্দার্ন লাইটস দেখার চান্সেস প্রবাবিলিটি সবই কেমন আস্তে আস্তে যেন ক্ষীণ হয়ে যাচ্ছে। এই পাশে একটা লেক রয়েছে, এই লেকে কিন্তু যেহেতু এখন স্প্রিং হয়েছে তো সেই জন্যে শীতকাল পেরিয়ে গেছে, তো লেকের কিন্তু জল আস্তে আস্তে দেখা যাচ্ছে। সেই জন্য এখানে যেহেতু যদিও স্কিয়ের লাইন রয়েছে, কিন্তু এখন কেউ আর করছে না, বিকজ কোথায় জল কোথায় অ্যাকচুয়াল বরফ সেটা বুঝতে পারবে না লোকজন। আমরা এই রোভানিয়ামি মিউনিসিপ্যালিটিতে ঢুকে গেছি, এখনো 43 মিনিট। আজ এই রাস্তাটা কেমন ছিল? ভালো, আজকে রাস্তাটা কালকের থেকে একটু বেটার ছিল। শুরুর দিকটা তো আমাদের ওই তানুয়ার জায়গাটা একটু বাজে, বাট তারপরে এখন তো বেশ ভালো হাইওয়ে আছে, ভালো। আর রাস্তা পরিষ্কার আছে। সকালে খুব বরফ পড়েছে, তাই প্রথম দিকে রাস্তাটা একটু খারাপ ছিল, বাট এখন ঠিক আছে। এখন তো আবার বৃষ্টি পড়ছে, মানে ক্লাসে চলে যাচ্ছে ওদের টেম্পারেচার, সেটা খুবই অড। ক্লাস শুরু মার্চে এরকম চলে যাওয়া। এই যে বার্গার কিং আমরা চলে এসেছি আজকে লাঞ্চের জন্য, ক্লাস অলসনের অপোজিটে। আমরা এখন যাচ্ছি, লাঞ্চ করলাম ওখানে। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের এয়ারবিএনবির দিকে। তো এখান থেকে আমাদের এয়ারবিএনবিটা হলো অ্যারাউন্ড জাস্ট 30 মিনিটস, তো কিছুক্ষণেই পৌঁছে যাবো। তো আমরা চলে এসেছি অলমোস্ট, আর 12 মিনিট লাগবে বলছে, 14 কিলোমিটার। এই দিকের রাস্তাটা আবার সেই পুরো সাদা বরফের চাদরের উপর দিয়ে যেতে হচ্ছে। স্নো মোবাইল করে এসছিলি? আরে আমি এই তো ব্যাপারই আলাদা ভাই এদের। তো এই আমরা পৌঁছালাম, আর দেখছি আমাদের সাথে মিট অ্যান্ড গ্রিট করতে হোস্ট এসছে, আর হোস্ট এসছে স্নো মোবাইল করে। এই হচ্ছে স্নো মোবাইল যেটা করে উঠে এসছেন। That knows how it works. This can really go. So we put food in here. Yeah. Okay. And we have these matches that we light it up with. Okay. And Niihin ei saa koskea. you do not need to touch these. Okay. Okay. That's you just Oh, put the okay. fire in there. If you want, Yeah. go to sauna. বেশ বড়ই আছে এই জায়গাটা। তো এটা আমাদের ডাইনিং এরিয়া, এটা কিচেন, আর এটা একটা লিভিং রুম। This one is not in use. Okay. Okay. No problem. And if something is not good or if it, it's quite old, so it's. I know. You can just send us a message and এখানে একটা রুম দুটোই বেশ বড়, আর রুমের সাথে এরকম সুন্দর ভিউ। then the other bathroom with
better pillows and stuff. Yeah. তো এই আমাদের বাড়িটারি দেখিয়ে দিয়ে গেল, তো খুবই ভালো লোক, মানে এখানকার লোকজন এত ভালো না, এই জন্য ফিনল্যান্ড দেশটা খুব ভালো লাগে। আর ল্যাপল্যান্ডে বিশেষ করে এখানকার লোকজন যেন আরও ভালো। তো এখানে ওদের একটা স্নো মোবাইল আছে দেখালাম না, তো আমাদের বলছে তোমরা স্নো মোবাইলটা ট্রাই করতে পারো, যেতে পারো। আমি বললো কত টাকা লাগবে কি, বলছে এটা ফ্রি তোমাদের জন্য এটা। আর এখানে কিন্তু স্নো মোবাইলের জন্য অনেক টাকা নেয় এমনিতে, যেই মানে এজেন্সিগুলো চালায় তারা যদি করো তাদের থেকে বুক করো আর কি। তো ইন দ্যাট কেস তোমাদের কিন্তু অনেক টাকা লাগবে, মানে হয়তো হাফ অ্যান আওয়ারের জন্য 18 ইউরো এরকম নেয় পার হেড। তো সেখানে আমাদের বলছে ফ্রিতে, বলছি জাস্ট 5 মিনিট করবো, বলছি ওরা হাসছে, বলছে যতক্ষণ খুশি করো, মানে এরকম বলছে। বাট আমরা করবো না, মানে যাই হোক তেলের তো দাম লাগে, তো আমরা 5 মিনিট করে জাস্ট ট্রাই করবো। বললাম কালকে করব। আর উনি বললেন যে, আমরা বললাম কি করে, মানে যখন যাব কি করতে হবে। তো নিয়ম অনুযায়ী অ্যাকচুয়ালি মানে কিছু করতে হবে না, জাস্ট চাবি খুলে দরজা খুলে চলে যাও। বাট উনি বললেন আমি চাইবো তুমি আমাদের সাথে একবার দেখা করে যাও, আমি একবার তোমাদেরকে বাই বলতে চাই। তো মানে ওই ছোটো ছোটো টাচগুলো হয় না, সেগুলো খুব ম্যাটার করে, আর সেগুলোই খুব ভালো লাগে। তো মানে এটাকে প্রথম এক্সপিরিয়েন্সেই আমি 5 স্টারের ওপর দেবো, যদি আমার কাছে আরও স্টার্স থাকতো। তো খুব ভালো লাগছে, আর বাড়িটাও খুব ভালো, খুব বড়, আর জায়গাটা তো অসাধারণ, একদম লেকের পাশে, দারুণ লাগছে। তো এখানে একটা রুম, এখানে একটা রুম, এটা একটা এরকম কমন এরিয়া মতো, এখানে ওয়ার্ড্রোব আছে, এখানে লিভিং রুম আছে, আর এখানে কিচেন আছে। তো এই হচ্ছে কিচেন, যেটা খুবই বড়, খুব সুন্দর। আর এদিকে আর একটা এন্ট্রান্স আছে, এটা ওয়াশরুম আছে, আর এদিকে একটা রুম, এখানে আর একটা রুম, আর এদিকে লিভিং রুম। আমরা এখন অরোরা দেখতে বেরিয়েছি। তো আমাদের কটেজের সামনে থেকেই এখানে আর কি অরোরা দেখা যাচ্ছে। ক্যামেরায় ভালো, মানে ক্যামেরায় আসছে, কারণ এমনি ক্লাউড আছে বলে দেখা যাচ্ছে না। তো কৌস্তুভ জেনারেল আলো ফালোগুলো বন্ধ করে দিতে হয়, তো কৌস্তুভ এখন আলো বন্ধ করছে কি, এই দেখো কি অবস্থা, ঢুকে গেছে এত বরফ, এখন বরফের খুব হাঁটুর উপর খাই অব্দি বরফ। আমরা কি ফাইনালি অরোরা দেখতে পাবো, সেটা জানতে হলে দেখতে হবে পরের ভিডিওটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।